আধা কিলোমিটার কাঁচা রাস্তায় দুর্ভোগের ৪ গ্রামের হাজারো মানুষ। বসির আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাত্র আধা কিলোমিটার রাস্তা, অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে অন্তত ৪ গ্রামের হাজারো মানুষ। ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের খন্দকার পাড়ায় ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার করুণ চিত্র। সারা বছরই খানাখন্দে ভরে থাকে এই রাস্তা। বর্ষায় দুর্ভোগ যেন চরমে উঠেছে। শিশু, নারী কিংবা বৃদ্ধ সবার চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য। স্থানীয়দের অভিযোগ, সরকারের উন্নয়ন পরিকল্পনায় বহুবার দাবি জানানো হলেও এখনও পাকা হয়নি এই আধা কিলোমিটার রাস্তা। দিনের পর দিন আরও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এই রাস্তাটি। আমাদের এই রাস্তায় অনেক কষ্ট হয়। আমাদের অনেক বড় মাঠ, আবাদ ঘাট তুলতে হলে অনেক কষ্ট হয়। মাথাকে নিতে হয়, কাদা পানির মধ্যে যাওয়া যায় না। একটা মানুষ মরে গেলেও মাথা ঘাড়ে নিয়ে আসতে হয়, খাটলা পর্যন্ত যায় না। আমরা ভোগান্তিতে আসি রাস্তাটা নিয়ে। এই ভোটের সময় আসলে সব নেতারা প্রতিশ্রুতি দেয় যে এবার আমাদের ভোট দেবো, আমরা রাস্তা করে দেবো। কত নেতার ভোট দিলাম, কত নেতা গেল, কেউ আমাদের এই রাস্তা করে দেয় না, শুধু আশায় আশায় দিয়ে রাখে। আমাদের এই রাস্তায় পানি বেঁধে এখন শুকিয়ে গেছে, তাই এই মাথা পানি পার হয়ে এখানটা আসতে হয় এমনি। আসলে ভাই কি বলবো, এই যে রাস্তা তো দেখছেন বেহাল অবস্থা। আসলে আমি একটু ওষুধ আনতে গেছিলাম এখানে পিছনে ডাক্তার বাড়ি, তো এই দেখতে পাচ্ছেন মানে এই যে শখের বাইকটা একদম নষ্ট হয়ে গেছে। আর আমার পার অবস্থা তো বুঝতেই পারছেন। আসলে এই রাস্তাটা খুবই প্রয়োজনীয়, মানে দ্রুত যে সংস্কারের ব্যবস্থা হয় খুব এই এলাকাবাসীর জন্য খুব ভালো হয়। অনেক রুগী নিয়ে ডাক্তার বাড়ি যেতে গেলেও রাত বিরেত খুবই দুর্ভোগ পোহাইতেছে এদের। এখানে হাজার হাজার লোক এই জনবহুল রাস্তায় চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। ইতিপূর্বে আমাদের এখানে তো কাদার তো কিছুই দেখেননি। আমরা হাঁটু পানি ভেঙে আমরা বাড়ি থেকে এখানে এসেছি। অনেক কোমলমতি শিক্ষার্থীরা এই চণ্ডীপুর বাজারে প্রাথমিক স্কুল এবং হাই স্কুল আছে, সেখানে প্রতিনিয়তই তারা যাচ্ছে। কারো কাপড় ভিজে যাচ্ছে, কারো বই খাতাপত্র নিয়ে কাদার ভিতরে পড়ে যাচ্ছে। আমরা নিয়মিত যারা চাকরিজীবী আছি, বাজারমুখী আছি, ব্যবসায়ী আছি, প্রত্যেকের একই করুণ দশা। এই দশা থেকে আমরা মুক্তি পেতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এটা যেন অনতিবিলম্বে আমাদের এই রাস্তা সংস্কারটা হয়ে যায়। রাস্তা দিয়ে আমরা প্রতিদিন চলাচল করি, তবে রাস্তার যে অবস্থা তাতে করে আমাদের চলাচলে খুবই। আমরা আনতে প্রাইভেটে যেতে পারি না, কাদায় পড়ে যাই, বই খাতা ভিজে যায়। আমরা স্কুলে যেতে পারি না, এমনিতে ব্যাগ পড়ে যায়, আমরা ভিজে যাই বই খাতা। চণ্ডীপুর জাহিদুলের দোকান হতে আবুল হোসেন জোয়ারদারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি, এটি 500 মিটার রাস্তা। এই রাস্তাটা বর্তমানে কাঁচা আছে। তো আমরা আমাদের রোড ইনভেন্টরি এবং আমাদের নতুন যে রোড গেজেট হয়েছে সেগুলোতে খুঁজে আমরা দেখেছি এই রাস্তাটার আইডি নেই। তো ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কাছে আইডির জন্য আবেদন করলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা মন্ত্রণালয়ে পাঠাবো এবং তারপরে আইডি যদি হয় তখন আমরা নতুন প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবো।